আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি কি করব, কোথায় যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি, তো আমি যাচ্ছি মাওয়া ঘাট ইলিশ দিয়ে ভাত খেতে। মানে মাওয়া ঘাটে ইলিশ ভাত খেতে খুবই ভালো লাগে, তো সেজন্য রাতের বেলা যাওয়া। আর আগে পরে যখনই গেছি সবসময় রাতেই গেছি, কারণ রাতেই ভালো লাগে। তো রাতের ওয়েদারটা খুব ভালো থাকে, ঠান্ডা ঠান্ডা, তো এই জন্য আমরা চলে যাই। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন ইলিশ বাড়ি। তো ইলিশ বাড়িতে আগে পরে খাওয়া হয়নি, তো আজকে প্রথম খেলাম ইলিশ বাড়িতে। তো সেখানে যাওয়ার পরে আমরা কিছু মাছ নিয়ে নিলাম, মানে আমাদের এখানে 3টা মাছ ছিল, আর 3টা মাছ নিয়ে সেগুলো কাটতে দিয়ে দিলাম। তো আসলে কেন জানি এটা আমাকে টানে, মানে ইলিশ দিয়ে রাতের বেলা ওই জায়গায় গিয়ে ভাত খাওয়াটা। ঘরে আমরা অনেক খাই, কিন্তু ওখানে গিয়ে খেলে ভালো লাগে। আর বেগুন ভাজা নিয়ে নিচ্ছি, মানে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলোতে পোকা টোকা থাকে কিনা এই জন্য। তো তারপরে ভাজা স্টার্ট করে দিয়েছে, কাটাকাটি হয়ে গেছে। তো সব কিছু মিলে একদম মানে আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম, খুব মজা করলাম। আসলে আমার হাজব্যান্ড আমার ছোট ভাই বোনদেরকে খাওয়াবে, বললো শালা শালিদেরকে খাওয়াবে, তো ওদেরকে খাওয়াচ্ছে। আর আমি এদিকে একটু ভিডিও নিলাম, মানে আমি কথা বলতেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও নেই, এই আর কি। তো ইলিশ বাড়ি সেটা মানে ওনাদের খাবারের মানটা খুব ভালো ছিল, খেতেও ভালো, মানে ভালো লাগছে। তো এই যে আমাদের ফুল ফ্যামিলি বসে গেছে। অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেজন্য আমি নেই না। তো সবাই যার যার মতো করে বেড়ে নিচ্ছে। আর এখানে অনেক ধরনের আইটেম থাকে, তো যার যেটা পছন্দ সেরকম। তো আমরা যেহেতু ইলিশ মাছ, বেগুন ভাজা, ভর্তা, আর লেজের ভর্তা ছিল, ডাল ছিল, সালাদ ছিল, তো যার যেমন পছন্দ। তো এই আর কি। তো এটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের ভালোবাসায় আমার অনেক অনুপ্রেরণা জাগে কাজ করার। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।